আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি হলো আমার কেক, তা বিনা ওভেনে, না বেক করে, না চুলো জেলে 10 মিনিট আমি কেক তৈরি করে দেখাবো। হয়তো কারোর জন্য খুব তাড়াতাড়ি জন্মদিনের জন্য কেক বানাবেন, বা কেউ কেক খেতে চাইছে, সেটা যদি চুলো না জেলে 10 মিনিটে হয়ে যায় তাহলে কীরকম হয়, খুবই তো ভালো হয়। সেই কারণে এখানে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে, পাউরুটি আর ওরিও বিস্কুট দিয়ে, যে কোনো বিস্কুট দিয়ে হবে, কারণ চকলেট বিস্কুটটা হলেই ভালো হয়। আমি এখানে চকলেট কেক বানাবো। আর চুলোয় ওভেনে একটা সময়ও লাগে, সেই সময়টা না লেগে যদি খুবই ঝটপট 10 মিনিটে কেক বানানো হয়ে যায়, তার থেকে তো ভালো কিছু নেই। চলুন তাহলে আমি রেসিপিটা আজকে শুরু করি। এখানে আমি পাউরুটি নিয়েছি স্লাইস, আর এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো একই সাইজের হতে হবে। দিয়ে এখানে আমি একটা গ্লাস বসিয়ে গোল গোল করে কেটে দিচ্ছি। এখানে আমি হার্ট শেপের বা লাভ শেপ যেটা হয় সেই শেপের কেকটা বানাবো। 3টে গোল গোল করে কেটে নিয়েছি, আর 3 পিসের এই ধারের অংশগুলো, ব্রাউন অংশগুলো বাদ দিচ্ছি। এখানে আমি প্লেটটা তলায় কিছু দিয়ে নিই, স্লিপ কাটছে ওই জন্য সরে যাচ্ছে। এবারে গোল অংশগুলো 2 টুকরো করে নিচ্ছি। কোনো জায়গা ধরুন ওভেন নেই, কেক বানাতে চাইছেন এরকম, তাহলে খুবই ঝটপট কেক বানানো হয়ে যাবে, তা আবার 10 মিনিটে। এখানে আমি 2টো ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, ওখানে হাফ পাউন্ড রুটি নিয়েছি, আর এখানে 20 টাকা দামে 2টো ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখানে আমি সাদা ক্রিমগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ক্রিমগুলো বের করে নিয়েছি। এবার বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে এখানে অল্প দুধ দিয়ে, যদি মিক্সিতেও দুধ দিয়ে ফেটে নেওয়া হয় সেটাও হবে, আমি এখানে বাটিতেই অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব, একটু গাঢ় হবে। তাহলে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, আর কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আর যারা নতুন বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিস্কুটের ব্যাটারটা ওরকম তৈরি হলো গাঢ়। আর একটা এখানে চিনিকে পাউডার করে নিয়েছি। এখানে সুগার সিরাপ তৈরি করব, তাই চিনি বা সুগার যেটা, সেটাকে পাউডার করে নিয়ে 3 চামচের মতো দিলাম। আর অল্প একটু পানি দিচ্ছি, ওটাও 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। সুগার সিরাপ তৈরি হয়ে গেল আমার। এবারে আমি এখানে হার্ট শেপ দিচ্ছি, তলায় একটু চকলেটের সিরাপ লাগিয়ে নিলাম, তারপরে এভাবে বসিয়ে দিচ্ছি। একই সাইজের হলে কি হবে, সমান সমান হবে, সেই জন্য পাউরুটির পিসগুলো একই সাইজে নিতে হবে। এবারে উপর থেকে সুগার সিরাপটা দিলাম। এটা কিন্তু অল্প দেবেন, খুব বেশি দেওয়া হলে রুটিটা নরম হয়ে যাবে। এর উপরে আবার বিস্কুটের সিরাপটা লাগিয়ে নিলাম, আবার একটা দিলাম। এইভাবে হার্ট শেপে আমি কেকটা তৈরি করব। এটা চৌকো মতো বসিয়ে করলেও হবে, চৌকো কেক। আর এখানে আমি হার্ট শেপ দিচ্ছি, একটা দেখতে ভালো লাগবে বলে। উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিলাম। যে কোনো দিন কেক বানায়নি সেও এইভাবে পারবে, আর খুবই ঝটপট হয়ে যাবে, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই, ইজি। যে কোনো বাচ্চা থেকে সবাই পারবে এটা।
উপর থেকে আরও সুগার সিরাপ লাগিয়ে এবারে ক্রিমটা দিয়ে দেব। এবারে এই বিস্কুটের যে ব্যাটারটা আছে পুরো চারিদিকে ভালো করে কভার করে দেব। শুনলেই কীরকম অবাক লাগছে যে বিনা ওভেনে আবার কেক তৈরি হয় নাকি। তাহলে আমার ভিডিওটা এইভাবে দেখুন, তাহলে অবাক করার মতো বিনা ওভেনে কেক হবে। দেখে কেউ বুঝতেই পারবেন না যে এখানে বেক করে বা ওভেন ছাড়া শুধু এমনি দুটো উপকরণ দিয়ে এইভাবে সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। উপর থেকে দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এইভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে পুরো চকলেটের যে লিকুইডটা ছিল সেটাকে দিয়ে আমি কেকটাকে পুরো ভালোভাবে কভার করে দিলাম। এবার এই পাশে যেগুলো লেগে গেছে সেগুলোকে একটু হালকা হালকাভাবে মুছে দেব। এবারে এটাকে আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একদম জমে গেছে, বার করে নিয়েছি। এবারে উপর থেকে আমি একটু সাজিয়ে দিচ্ছি যে যেভাবে সাজাতে পারে। আমি এখানে চেরি ছিল ওটাই 3টে দিয়ে আর বিস্কুটের একটু গুঁড়ো রেখে দিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, মনেই হয়নি যে এটা কোনো বেক না করে বা বিনা চুলোয় কেক তৈরি হয়েছে মাত্র 10 মিনিটে। তাই এটা আমার ছেলের জন্মদিন ছিল, আমি 2 রকমই কেক বানিয়েছিলাম। এটা ওভেনে করেছিলাম আর একটা বিনা ওভেনে। কেকটা দেখতে যত সুন্দর লোভনীয় হয়েছিল, খেতে একদম দারুণ হয়েছিল। আর উপর থেকে দেখে তো কেউ বুঝতেই পারবে না। তাহলে এইভাবে ঝটপট আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে নিন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।